আমি চুকনগর থেকে সোনালী আঁশের তৈরি পাটের প্রতিমা দেখতে এখানে আসছি। আর এখানে এসে আমার অনেক ভালো লাগছে, কারণ এখানকার পরিবেশটা অনেক সুন্দর। আর পাটের প্রতিমাটাও অনেক সুন্দর হয়েছে। সবাই দূর থেকে আসছে প্রতিমা দেখতে। আর এখানকার পরিবেশটা অনেক সুন্দর আছে, সবাই শান্তিপূর্ণ ভাবে পূজা দেখতে পারছে। আর আমাদের আশা আমরা পরবর্তীতেও যেন এইভাবে পূজার আনন্দ উপভোগ করতে পারি। এই যে পূজাটা হচ্ছে, এটা তো বাংলাদেশে তো প্রতিবারই আপনার মাটি দিয়ে অন্য জিনিস দিয়ে তৈরি হয়, কিন্তু এখানে তো ভিন্ন পাটের আঁশ দিয়ে, সোনালী আঁশ দিয়ে তৈরি হয়েছে। তো এইখানে এক্সপ্রেশনটা আমার খুবই ভালো লাগছে। এখানে এসে আমার মনটা খুবই ভালো হয়ে গেছে আর কি। এই তো প্রতি প্রতি বছর অন্যান্য জায়গায় অনেক পূজা দেখছি, কিন্তু এরকম ফার্স্ট টাইম দেখছি। এই মজা মজা হচ্ছে অনেক, অনেক মজা অনেক মজা করছি, অনেক ভালো লাগছে। অনেক আগামী আগামী দিনেও যেন এরকম প্রতিমা হয়, এটা আমরা আশা করি। আগামীকাল তো আগামী বিসর্জন, তখন কি মনে তখন তখন অনেক মন খারাপ হয়ে যাবে যে এই দিনটা আমরা উপভোগ করলাম, এই দিনটা তো আবার আমরা একটা বছর পরে আবার আমরা এটা ফিরে পাবো। এই জন্য আমার মনটা খুব, এই জন্য দশমী দিনে আমার মনটা আসলে খারাপ থাকে, একটু খারাপ মজা করছি, অনেক মজা করছি, এবং সকলে দূর দূরান্ত থেকে সবাই পূজায় দেখতে আসছে। সবাই চলে আসুন, এটাই আশা করবো আর কি। আর পরিবেশটাও অনেক সুন্দর। সামনের বছর আমরা এই দিনের অপেক্ষায় থাকবো, সবাই চলে আসবে। প্রত্যেক বছরের ন্যায় আমাদের বোয়ারিকাঠি পালপাড়াতে শারদীয় দুর্গাপুজো উৎসব পালিত হয়, এবং এই বছরও পালিত হয়েছে। এবং এই বছরে আমাদের বিশেষত্ব হচ্ছে আমাদের এখানে পাঁচের ঠাকুরের আয়োজন করা হয়েছে, যেটা খুব সূক্ষ্মভাবে করা হয়েছে। এবং সব প্রচুর দর্শক এখানে ভিড় করছে এটিকে দেখার জন্য, যেটা খুবই ভালো লাগছে আমাদের কাছে। এবং সুষ্ঠু পরিবেশ এখানে, আমাদের উপজেলা থেকে সুস্থ পরিবেশ রক্ষার জন্য অনেক মানুষকে এখানে মানে পরিবেশ রক্ষার জন্য পাঠিয়েছে। তারা এগুলোকে সুন্দর করে পরিবেশটা ঠিক আছে কিনা লক্ষ্য রাখছে, এজন্য প্রশাসনকে জানাই অনেক ধন্যবাদ।